englishbatayon.com। আমি আজকে যে বিষয়টি পড়াবো দেখতেই পাচ্ছ, এটি নাউন। এখন কেউ ভাবতে পারো যে নাউন তো আমি এমনিতেই জানি। অবশ্যই তুমি জানো, তোমার আশেপাশে যা কিছু দেখছো সবই নাউন। যে জিনিসগুলো তুমি চেনো, যা কিছু আসলে, অর্থাৎ ব্যাপারটা এইরকম যে তুমি ধরো হোয়াট, যা কিছু, হোয়াট মানে কি, কি জিনিস, একটা নাম, হ্যাঁ, বস্তু, ব্যক্তি, হ্যাঁ, কোনো কাজ। তো এরকম নানান কিছু নাউন, যা কিছুর নাম সেটাই নাউন, আমরা শর্টকাট বলি। তো এইখানে এটা আসলে কমন কিছু নাউন আমরা শিখব, যে নাউনগুলো আসলে ব্যবহার শিখব। এভাবে নাউন শিখবো, অ্যাডজেক্টিভ শিখবো, হান্ড্রেড যে ওয়ার্ডগুলো খুবই পরিচিত, এরকম নাউনের আমরা 100 একটা সিরিজ তৈরি করেছি। ভার্বের 100 সিরিজ করেছি, প্রিপোজিশনের করেছি। তো এই 100গুলো সবার আসলে আগে প্রথম পড়া উচিত। এগুলি হলো বেসিক, এবং সেটা ব্যবহার সহ। তাহলে তোমার ইংরেজি শেখা 1-2 হয়ে যাবে। তোমাকে এটা এইভাবে শিখতেই হবে, এর কোনো বিকল্প নাই। চলো আমরা দেখি কিভাবে শিখবো। যেমন অ্যাপল, আমরা সবাই জানি অ্যাপল, এরকম অনেক অনেক ফল আছে, তাই না? অ্যাপল। তো আপেল আমরা বাংলায় বলে থাকি আই ইট অ্যান অ্যাপল এভরি ডে। এই বাক্যটা শেখা জরুরি এই অ্যাপল দিয়ে। আমি প্রতিদিন একটি আপেল খাই। তুমি এটা কিন্তু 5 বার পড়বে উচ্চারণ করে, একবার না। আই ইট অ্যান অ্যাপল এভরি ডে বলার পরে চোখটা বন্ধ করে তুমি আবার বলো আই ইট অ্যান অ্যাপল এভরি ডে। আই ইট অ্যান অ্যাপল এভরি ডে, এটা একটা নাউন। আমি প্রতিদিন একটা আপেল খাই। এবার আপেলের জায়গায় তুমি বলতে পারো আমি প্রতিদিন একটা পেয়ারা খাই, আমি প্রতিদিন একটা আনারস খাই, আমি প্রতিদিন একটা আইসক্রিম খাই। যা কিছু বলবা সবই কিন্তু তোমারই কাজে লাগবে। দারুণ ব্যাপার কিন্তু। অর্থাৎ এখানে যে আমরা এই অ্যাপলই পড়ছি তা না, কিন্তু এই অ্যাপলের সাথে যত রকম ফল আছে সবগুলোই কিন্তু আমরা এখানে ইউজ করা শিখব। এটাই হচ্ছে এই 100 ভোকাবুলারি ডেভেলপমেন্টের নিয়ম। যতটা পারো তুমি 5 থেকে যদি 10-এ যেতে পারো ব্যবহারটা, তাহলে আরও দুর্দান্ত। তুমি স্পিকিংটাও শিখে যাবে, তোমার রিডিং ডেভেলপমেন্টও ঘটে যাবে, গ্রামারও শিখে যাবে, সব কিছু শিখবে। তাহলে অ্যাপলটাকে আমরা বলবো আই ইট অ্যান অ্যাপল এভরি ডে। আই ইট অ্যান অ্যাপল এভরি ডে। আই ইট অ্যান অ্যাপল এভরি ডে। তাহলে একই সাথে এই জায়গায় তুমি চেঞ্জ করো, আই ইট অ্যান আইসক্রিম এভরি ডে। আই ইট অ্যান আইসক্রিম এভরি ডে। আই ইট অ্যান আইসক্রিম এভরি ডে। ঠিক এভাবে আমরা এবার বুকে আসি। বুক মানে বই। শি ইজ রিডিং এ বুক, ভালো কথা, শি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে। শি ইজ রিডিং এ বুক। এখন এই জায়গাটার পরিবর্তে আর কি দেওয়া যায়? মানে আমরা 5বার তো আমরা এমনিতেই পড়বো এটা, এবং তারপরে 5 থেকে 10টা বাক্য বানানোর চেষ্টা করব। যদি পারি, না পারলে কোনো ক্ষতি নাই। শি ইজ রিডিং এ বুক। শি ইজ রিডিং আ বুক না বলে আমরা বলতে পারি শি ইজ রিডিং আ নিউজ পেপার। শি ইজ রিডিং আ নভেল। মানে এই বুকের সাথে যেগুলা মেল আছে আর কি, বুক না বলে নভেল বলো, হ্যাঁ, একটা কবিতা বলো, একটা শর্ট স্টোরি বলো, এই রকমের তুমি যত ইচ্ছে এই বাক্যটা দিয়ে তৈরি করবে। বাট সবগুলো বাক্যই যেন এরকম হয় এবং বাংলাটা এরকম হয়। যেমন আমি একটা গল্প পড়ছি, কি হতে পারে, সরি, সে একটা গল্প পড়ছে, আমরা এই সি দিয়েই বলি শি ইজ রিডিং এ স্টোরি। শি ইজ রিডিং এ স্টোরি। শি ইজ রিডিং এ স্টোরি। এভাবে কমন 100, এই যে কার, গাড়ি, দ্য কার ইজ পার্কড আউটসাইড। গাড়িটি পার্কের বাহিরে পার্ক করা আছে, মানে পার্ক করা আছে গাড়িটি বাহিরে। দ্য কার ইজ পার্কড, পার্ক করা আছে আউটসাইড, বাহিরে। অবশ্যই কিন্তু বাক্যটা 5 বার পড়বে, তোমার মুখের জড়তা কাটার জন্য উচ্চারণ করে করে পড়তে হবে কিন্তু। দ্য কার ইজ পার্কড আউটসাইড। দ্য কার ইজ পার্কড আউটসাইড। দ্য কার ইজ পার্কড আউটসাইড। ঠিক একইভাবেই ধরো কারের সাথে তোমার পরিচিত শব্দ কি থাকতে পারে? বাইসাইকেল থাকতে পারে, মোটরসাইকেল থাকতে পারে, একটা ট্রাক থাকতে পারে, একটা বাস থাকতে পারে। তো সেটা নিয়ে তুমি ইয়ে করো, যেমন দ্য মোটরসাইকেল ইজ পার্কড আউটসাইড। দ্য মোটরসাইকেল ইজ পার্কড আউটসাইড। হ্যাঁ, দ্য বাইসাইকেল ইজ পার্কড আউটসাইড। ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং এবং ইজি। তুমি আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো এভাবে 100 করে। 100 নাউন, 100 অ্যাডজেক্টিভ, 100 ভার্ব, 100 প্রিপোজিশন। আমি কিন্তু সবগুলো দিয়েছি। তুমি শুধু শুরু করো এবং
নিয়মিত কাজটা করো, তাহলেই হবে। এইবার দেখো, হাউস, বাড়ি, আমরা সবাই জানি হাউস মানে বাড়ি। মাই হাউস ইজ ভেরি বিগ, আমার বাড়ি খুব বড়, ভালো কথা। মাই হাউস ইজ ভেরি বিগ, এখন এই হাউসের সাথে কি হতে পারে, মানে এরকম বড়, যেমন তুমি বলতে পারো যে আমার রুম, মাই রুম ইজ ভেরি বিগ, আমার রুমটা। মাই স্কুল ইজ ভেরি বিগ, কথার কথা আর কি, মানে হাউসের সাথে যেগুলা সিনোনিমাস, মানে হাউসের সাথে যায়, এইরকম জিনিসগুলো দিয়ে তুমি এরকম বাক্য বানাতে থাকো। ডগ, কুকুর, দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, কুকুরটি জোরে জোরে ডাকছে, দ্য ডগ ইজ বার্কিং লাউডলি। তো এই ক্ষেত্রে একটু ঝামেলা হবে, যেমন এখানে ক্যাট যদি আমরা দিই, দ্য ক্যাট ইজ বার্কিং বলা যাবে না, মিউ মিউ করে, ক্যাট মিউ মিউ করে, কুকুর ঘেউ ঘেউ করে। তো এরকমের কোনো কোনো জায়গায় একটু ঝামেলা আছে, সেইটা কিন্তু ওই ওয়ার্ডটাই লাগবে, বাট তুমি ডগ দিয়ে তো করতে পারবাই। এবার আমরা চলে যাই ক্যাট। এই যে ক্যাটের কথাটা আছে, আমরা ক্যাট, বিড়াল, দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা, বিড়ালটি সোফায় ঘুমাচ্ছে, দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা, দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা। এটার মধ্যে কি গ্রামার আছে না আছে এগুলো খোঁজার কোনো দরকার নেই, তুমি শুধু বাক্যটা পড়ো এবং বাংলাটা প্র্যাকটিস করো এবং ওয়ার্ডটা তোমার শেখা হোক। ক্যাটের জায়গায় এবার ডগ বসাও, দ্য ডগ ইজ স্লিপিং অন দ্য সোফা না বলে কি বলবা, ইন দ্য রুম, একটা রুমের মধ্যে, এরকম। এরপর দেখো চেয়ার, হি স্যাট অন দ্য চেয়ার, এখানে টেবিল দিতে পারো, হি স্যাট অন দ্য টেবিল, সে চেয়ারে বসেছিল, টেবিলে বসেছিল, সোফায় বসেছিল, তুমি এভাবে কিন্তু ইউজ করতে পারবে। এবার হচ্ছে টেবিল, দ্য টেবিল ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ উড, হ্যাঁ, দ্য বেড ইজ মেড অফ উড, মানে যতভাবে সম্ভব প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। এইভাবে তুমি খেয়াল করে দেখো আমি কতগুলো ভোকাবুলারি দিয়েছি, এগুলো টপ 100 ভোকাবুলারি, আমরা খুব কষ্ট করে এগুলো তৈরি করেছি তোমাদের জন্য। যদি তোমরা পড়ো তোমরা উপকৃত হবে। পড়ার শুধু পদ্ধতিটা আমি বলে দিলাম যে কিভাবে পড়তে হবে। এটা হচ্ছে নাউন, এভাবে কিন্তু এই নাউন দেখার পরে, প্র্যাকটিস করার পরে তুমি অ্যাডজেক্টিভে যাবে, ভার্বে যাবে, প্রোনাউনে যাবে, পার্ট বাই পার্ট অন্য টপিকগুলোতে তুমি চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।